আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি। দাদা, এইখানে একটা এলাকায় চুরি হয়েছে, সেখানে দেখা যায় যে সিসিটিভি ফুটেজে ভদ্রমহিলার একটা মহিলার ছবি এসছে। কি বলবেন? এলাকায় বলছে এখান থেকে টোটো ফোটো ধরেছে, কি বলবেন? আমি তো এখান থেকে প্যাসেঞ্জার ভেবে প্যাসেঞ্জারটাকে নিয়ে গেছি। মানে ওই মহিলাকে আপনি নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ, আপনি ওই মহিলাটাকে নিয়েছিলেন যে এই যে এখান থেকে বেরিয়েছিল? এবার সে জানবো না তো। না, কোথায় ছাড়লেন? ব্যান্ডেল পিকতলা। মানে কাছাকাছি? হ্যাঁ। কি কত ভাড়া দিয়েছিল? কিছু বললো? 20 টাকা। আপনাকে কিছু বলেছিল? বললো যে এই হুগলি স্টেশন, রেল ব্রিজের কাছে নামবো। তো আমি বললাম আমি যাচ্ছি ব্যান্ডেল স্টেশনের দিকে যাচ্ছি। তো বললো তাহলে আমাকে ব্যান্ডেল স্টেশনের দিকে নিয়ে চলো। ও যাওয়ার সময় কিছু দেখলেন? ব্যাগপত্র ছিল? হ্যাঁ, ওর হাতে কতগুলো ব্যাগ ছিল। কতগুলো? তাও 3-4টা ব্যাগ ছিল। 3-4টে ব্যাগ ছিল? হ্যাঁ। তারপরে কি বললো? নেবে কোন দিকে? ওর মধ্যে আওয়াজ হচ্ছিল, গাড়ি তো যাচ্ছিল, ঝাঁকুনিতে বাসনের আওয়াজ হচ্ছিল। মানে তখনও কিছু আপনার মনে হয়নি? না। তা আপনাকে মানে কি বললো? আর কিছু কোনো রকম? আর কিছু বললো না। তো আমাকে পিস্তলা নেমে আমাকে বলছে কি স্টেশনের উপরে উঠবো, কোন দিক দিয়ে উঠবো? আমি বললাম ওই যে সামনে ব্রিজ আছে, ওই ব্রিজটা দিয়ে উঠে যাও। কিরম দেখতে ছিল? ওই তো আমি তো কোনোদিনও দেখিনি। কিরকম কি পড়েছিল জানেন? ওই তো চুড়িদার পরেছিল। কখন নামালেন আপনি? টাইম কত হবে? টাইম এখান থেকে বেরিয়েছি আমি 2:30টার সময়। 2:30টার সময়? আচ্ছা। ব্যান্ডেল ফাঁড়ির অদূরেই ঘটে গেল এক চুরির ঘটনা। ঘটনাটি কোদালিয়া বৈশাখী সরেনি এলাকায়। আজ দুপুর বেলায় 1টা থেকে 2টো নাগাদ এই চুরির ঘটনা ঘিরে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে। বৈশাখী সরণিতে শ্রীজীব গোস্বামীর বাড়িতে স্ত্রীর বাথরুমে ঢোকার সুযোগ নিয়েই এই চুরির ঘটনা বলে অনুমান এলাকাবাসী। শ্রীজীব বাবু স্ত্রী জানান ঘরে সমস্ত কাজকর্ম শেষ করে তিনি স্নান করতে গিয়েছিলেন বাথরুমে। তার কিছুক্ষণের মধ্যেই বাথরুম খোলার সময় দেখেন তার বাইরে থেকে দরজা আটকানো। কিছুক্ষণ পর সেই বাথরুমে দরজা না খোলাতে জোর করেছি ছিটকিনি খুলে ঘরে আসতেই দেখে তার দুটি আলমারি গয়না থেকে নগদ 60 থেকে 70 হাজার টাকা সহ জামাকাপড় উধাও। তারপরই এলাকা জুড়ে এই চুরির ঘটনা নিয়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। চুরির ঘটনার খবর পেয়ে এলাকায় উপস্থিত হয় স্থানীয় ব্যান্ডেল ফাঁড়ির পুলিশ। কিন্তু স্থানীয় এক ব্যক্তির বাড়িতে অত্যাধুনিক সিসি ফুটেজে দেখা যায় এক মহিলা ওই এলাকায় থেকে বেরিয়ে আসছে। সিসিটিভিতে ধরা পড়ে যায় ওই সময়কালীন ওই মহিলার ছবি। বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পরবর্তী সময়ে সিসিটিভিতে ধরা পড়া মহিলা এলাকারই একটি টোটো ধরে ওই মহিলা টোটো চালককে বলেন প্রথমে আমি হুগলি স্টেশন যাব, তারপর টোটোওয়ালা না বলাতে তিনি তার রুটের ব্যান্ডেল স্টেশনের কাছে নামিয়ে দেন বলে জানান ওই টোটো চালক। টোটো চালক জানান ওই মহিলা গাড়িতে বসার সময় কিছু ব্যাগ হাতে ছিল এবং সেই ব্যাগ থেকে কিছু বাসনের জাতীয় ঝনঝন শব্দ পাওয়া যাচ্ছিল। ঘটনা ঘটেছে? আমি কাজবাজ সেরে আমি বাথরুমে চান করতে ঢুকেছিলাম। কখন? আমি দরজা দিয়ে এই 2টো নাগাদ আমি তারপরে বেরিয়ে আমার দরজা ওই বাথরুমের দরজা বাইরে ভিতর থেকে খোলা যাচ্ছিল না, বাইরে থেকে আটকে দিয়ে গেছে। আপনি কি ভেতর থেকে দরজা দিয়েছিলেন? না, আমি ভিতর থেকে দিইনি, আমি এমনি ভেজিয়েই কাজ করছিলাম। বাইরের দরজা খোলা ছিল? বাইরের এই 2টো দরজা দেয়া ছিল আমার। কি দেওয়া ছিল? খিল দেওয়া ছিল? খিল দেওয়া ছিল। তাহলে কি দিয়ে এবারে বাথরুমে ঢুকে আমি বাথরুম থেকে যখন বেরোচ্ছি তখন আর দরজা খুলছে না। হ্যাঁ, আমার দুদিক দেওয়া ছিল, কেউ আসতে পারবে না, ওই জন্য দৌড়ে নাড়ানাড়ি করে ছিটকানিটা ভেঙে পড়ে গেল। তখন আমি এলাম, এসে দেখলাম আমার ওই বাইরের দরজার গ্রিলটা এইরকম একটু খোলা। হ্যাঁ, ওই দিয়েই মনে হয় চলে গেছে। তারপরে এসে দেখলাম আলমারি খোলা, খোলা সব। কি হয়েছে? আলমারি থেকে কি আছে? কিছু পুরো লকার ফাঁকা, এখানে মানে কি হয়েছে? কি হয়েছে? এই গয়না গাটি জামাপত্র সব কিছুই নেই। 60-70 হাজারের মতো টাকা ছিল বাইরে, সেইগুলো নেই। কি চুরি হয়ে গেছে? হ্যাঁ, সব চুরি হয়ে গেছে। আনুমানিক কত টাকা হবে গেছে গয়না নিয়ে? 60-70-এর মতো। কি নগদ? আর 60-70 হতে পারে বা 70। হ্যাঁ, নগদ। নগদ কত টাকা?
নগদ ওই রকমই, হয় 60-70 না 70-80 এরকম কিছু একটা হবে। আর গহনা? গহনা অত মনে নেই, গহনাই টুকিটাকি কানের টানের এইরকম ছিল আমার। ওটা কি ঘটেছিল? আমি তো অফিসে ছিলাম দাদা, অফিসে এখান থেকে ফোন গেছে যে বাড়িতে চুরি হয়ে গেছে। এবার কি চুরি করেছে মাথায় এসে দেখছি যে সব আলমারি ফালমারি খোলা, টাকা পয়সা 60-70 হাজার টাকা ছিল, আর সোনা গয়নাও ছিল 20 গ্রাম 10 গ্রাম মতন, কানের দুল ফানের যা ছিল এইসব নিয়ে গেছে, শাড়ি নিয়ে গেছে আর ব্যাগপত্র নিয়ে গেছে। নগদ কত অর্থ ছিল আনুমানিক? 70 হাজার টাকা ছিল। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসছে। কি বলবেন, এরকম ভর দুপুর বেলায় বাথরুমে আটকে দিয়ে এরকম চুরি আমি তো আমাদের পরে এরকম অনেকদিন হয়নি, বহুদিন পর আমার এই খবরটা হলো। মানে আগে এরকম ঘটনা ছিল, ওইদিকে সিসি ক্যামেরা লাগানোর পর একটা ধরা পড়েছিল, কিন্তু আবার অনেকদিন পর হলো। এখানে কিছু কি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে? একটা সিসি ক্যামেরা ধরা পড়েছে, একটা মেয়ের ছবি উঠেছে, আমি জানি না, পুলিশ নিয়ে গেছে রিপোর্টটা। পুলিশ এসেছিল? হ্যাঁ, পুলিশ এসেছিল। কি চাইবেন? আমি তো চাইবো যতদিন সবাই ব্যাপারে সেফটি হোক, মানে আমার বাজি হয়েছে আর পাশের বাড়ি হবে না যে তার ইয়ে নেই, নিরাপত্তা কি আছে বলুন? কি নাম আপনার? এতটা ইয়ে হয়ে যাবে, মুশকিল হয়ে যাবে তো। কি নাম দিদি, কি ঘটনা ঘটেছে? আমরা এমনি বাড়িতেই ছিলাম, বাড়ি থাকতে হঠাৎ দেখছি এরকম খুব চেঁচামেচি হয়েছে। আমি চেঁচামেচি কিসের হচ্ছে, আমি আবার ছেলেকে পাঠালাম, আমি বলছি দেখতো কি ব্যাপারটা ওখানে, জানতে পারছি না। তখন ও ছেলে এসে বলছে মা বাবু দাদার বাড়িতে চুরি হয়েছে। আমি বলছি চুরি হয়েছে? তখন আমরা খাচ্ছিলাম, খেতে খেতে আমি দাঁতের করে আবার এলাম, এসে দেখলাম হ্যাঁ আলমারি দুটোই খোলা রয়েছে ঘরে। ও তখন দেখাচ্ছে আমাকে বাথরুমে এরকম ঢুকিয়েছিলাম, চান করছিলাম, বাথরুম থেকে বাইরে থেকে লক করে দিয়েছে বাথরুমে। নিয়ে তারপরে আবার বাথরুমটা খোলা হলো, নিয়ে ও বলছে আমি দরজা ধাক্কা মেরে বাথরুমটা খুলেছি, খুলে নিচে ছিটকিটা ভেঙে গেছে। নিয়ে তারপরে গিয়ে আবার বলছে এই বাইরের দরজাটাও দেখছি বন্ধ। আমি বলছি যা বাবা এই আবার কি হলো? তারপরে গিয়ে আমি ওর সাথে সাথে প্রশাসনকে খবর দিলাম, ওখান থেকে এলো, এসে আবার ফের দেখলো, সব দেখে টেকে বললো। এরকম ঘটনা তো প্রায় কোদালিয়াতে বিগত দিনেও ঘটেছে, আবার ঘটলো। ঘটেছিল, কিন্তু এখন যেরকম ভাবে আমাদের যে সিসিটিভি ক্যামেরাতে যেরকম ভাবে মোড়া রয়েছে চারিদিকে কোদালিয়াটা পুরো, কিন্তু এখন কিছুদিন হয়নি, আবার ফের দেখছি দিনের বেলাতেই এটা হয়েছে। তা এরকম একটা মহিলাকে বাথরুমে আটকে রেখে চুরি হয়ে গেল ভর দুপুর বেলায়, কি বলবেন? সেইটাই তো কথা, এখন এটা আর কি বলবো, এটা প্রশাসনেরকেই কাজ করতে হবে যা করবার। পুলিশ এসেছিল? হ্যাঁ হ্যাঁ, পুলিশ এসেছিল, সাথে সাথে আমরা ব্যান্ডেল থানাতে জানানো হয়েছিল। সাথে এখানে সাথে তো এসেছিল। সিসিটিভি রয়েছে, কিছু ধরা কি গেছে? হ্যাঁ, বলছে তো একটা মহিলাকে বলছে নাকি দেখা গেছে। কিসে? ক্যামেরায়? হ্যাঁ, ক্যামেরায়। আর কিন্তু আশেপাশে সব লোকরা বলছে এরকম ওই দিক দিয়ে দেখতে পেয়েছে, কে একজন মাথাটুকু শুধু এইটুকুনি দেখতে পেয়েছে, কেউ বলছে তখনও হয়নি, এইসবই সব বলছে, নানা রকম কথা বলছে। সেইটাই তো শোনা কথা। আতঙ্ক ছড়িয়েছে এই ঘটনা? হ্যাঁ, এটাই আতঙ্ক হয়ে সবাই ছড়িয়েছে, তাই তো দেখছি তো। এই তো লোকজন তো অনেক জড়ো হয়েছিল। দাদা, কোদালিয়াতে দেখা গেছে একদম থানার অদূরেই একটা চুরির ঘটনা ঘটে গেল কিছুক্ষণ আগে। আপনার বাড়িতে দেখা যাচ্ছে অত্যাধুনিক সিসিটিভি রয়েছে, কি বলবেন? অ্যাকচুয়ালি আমি এই অত্যাধুনিক সিসি ক্যামেরাটা লাগাই আমার এই গলির সবার স্বার্থের জন্যই, যাতে আজকে রাত দিনে কখনোই কোনো রকম ঝামেলা হলে বা কিছু হলে যাতে এটা আমার এর মধ্যে এটা ধরা পড়ে। আর আমি প্রশাসনের সঙ্গে সম্পূর্ণ কোঅপারেট করব, প্রশাসনের যা লাগবে এটার জন্য এই পুরো ক্লিপটা আমি তাদেরকে দিয়ে সহযোগিতা করব সেটাকে ধরার জন্য। তা এই যে একটা অত্যাধুনিক, তার মধ্যে থেকে কিছু কি পুলিশ এসে কিছু কি আপনার থেকে নিয়ে গেছে? হ্যাঁ, পুলিশরা আমার কাছে চেয়েছে যে ক্লিপগুলো সব তাদেরকে দিয়েছি অলরেডি, আরো বাকিটা আমি বার করে আরো পুরো ক্লিপটাই আমি তাদেরকে দেওয়ার জন্য। কিছু কি ধরা পড়েছে দেখলেন? হ্যাঁ, তো পুরো ক্যামেরাটা পুরোটাই ধরা পড়েছে, সে বেরোচ্ছে ঢুকছে কে পুরোটাই কে ছিল মনে হচ্ছে? একজন ভদ্রমহিলা ছিলেন দেখলাম, হাতে ব্যাগ নিয়ে। কটা নাগাদ হয়েছে কিছু জানেন? এটা প্রায় ওই 1:30 থেকে 1:52, 1:53 নাগাদ ক্যামেরায় দেখা যাচ্ছে যে 1:53।
আমার কলকাতা নিউজ, কথা হবে সামনাসামনি।